আজকের এই ক্লাসে আমরা এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের ক্লাস 11-12 লেভেলের জিওগ্রাফিক্যাল থট এই পার্ট থেকে 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্নই তোমরা এক্সামে লক্ষ্য করতে পারবে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন সলভ করার ট্রাই করো। তাহলে চলো প্রশ্নগুলি এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নে লক্ষ্য করো, এই প্রশ্নে বলা রয়েছে ভূগোলে আধুনিক নিয়ন্ত্রণবাদের জনক কাকে বলা হয়। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ ফ্রেডরিখ র্যাটজেল। এরপর 2 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই 2 নম্বর প্রশ্নে বলা রয়েছে সম্ভাবনাবাদ ধারণাটি প্রথম কে তৈরি করেন। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ লুসিয়েন ফেব্রে। এরপর 3 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নে বলা রয়েছে মানুষ পৃথিবীর উপরিভাগের সৃষ্টি, এই উক্তিটি কোন চিন্তাধারার সাথে সবচেয়ে বেশি জড়িত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ পরিবেশগত নিয়ন্ত্রণবাদ। এরপর 4 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। জেন্ডার ডিভি, অর্থাৎ জীবনযাত্রার ধরন ধারণাটি কোন ভৌগোলিক পদ্ধতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ সম্ভাবনাবাদ। এরপর 5 নম্বর প্রশ্নটি হলো নব্য নিয়ন্ত্রণবাদ অথবা থামো এবং যাও নিয়ন্ত্রণবাদ কে প্রচার করেছিলেন। অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ গ্রিফ টেলর। এরপর 6 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে কোন দৃষ্টিভঙ্গিটি জোর দেয় যে পরিবেশ বিভিন্ন বিকল্পের সুযোগ দেয় এবং মানুষ তাদের সাংস্কৃতিক চাহিদা অনুযায়ী তা থেকে বেছে নেয়। এখানে অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সম্ভাবনাবাদ। এরপর 7 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে র্যাটজেলের লেবেনস্ট্রাম ধারণাটি কোন ধারণার সাথে যুক্ত। এখানে অপশনগুলো তোমরা লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ রাজনৈতিক ভূগোল এবং রাষ্ট্রীয় সম্প্রসারণ। এরপর 8 নম্বর প্রশ্নটি হলো ভূগোলে পরিমাণগত বিপ্লবের প্রধান লক্ষ্য কী। এখানে অপশনগুলি তোমরা লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো ভূগোলকে আরও বৈজ্ঞানিক এবং সূত্র নির্মাণকারী করা। এরপর 9 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি পরিমাণগত বিপ্লবের একটি প্রধান বৈশিষ্ট্য। অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ পরিসংখ্যানগত ও গাণিতিক কৌশলের প্রয়োগ। এরপর 10 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে শেফার এবং হার্সনের মধ্যে বিতর্ক ভূগোলের কোন বড় পরিবর্তনের অগ্রগতি ছিল। এখানে অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পরিমাণগত বিপ্লব। এরপর 11 নম্বর প্রশ্নটি হলো টুবলারের ভূগোলের প্রথম সূত্র সবকিছুই অন্য সবকিছুর সাথে সম্পর্কিত, কিন্তু কাছের জিনিসগুলো দূরের জিনিসের চেয়ে বেশি সম্পর্কিত কোন পদ্ধতির জন্য মৌলিক। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্থানিক বিশ্লেষণ। এরপর 12 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে কল্যাণমূলক ভূগোল মূলত কোন বিষয়ে উদ্বিগ্ন। অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সামাজিক কল্যাণের অসম স্থানিক বন্টন। এরপর 13 নম্বর প্রশ্নে দেখো। এই প্রশ্নে বলা রয়েছে কল্যাণমূলক ভূগোলের উদ্ভবের সাথে কোন ভূগোলবিদ সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত। অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ ডি.এম. স্মিথ। এরপর 14 নম্বর প্রশ্নে বলা রয়েছে আচরণগত ভূগোল কোন পদ্ধতির সমালোচনা হিসাবে আবির্ভূত হয়েছিল। এখানে অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ পরিমাণগত বিপ্লব। এরপর 15 নম্বর প্রশ্ন দেখো। এ প্রশ্নে বলা রয়েছে মানসিক মানচিত্র ধারণাটি কোনটির কেন্দ্রবিন্দুতে রয়েছে। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ আচরণগত ভূগোল। এরপর লক্ষ্য করো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা রয়েছে র্যাডিক্যাল ভূগোল বিশেষ করে মার্কসবাদী ধারা প্রধানত কিসের উপর আলোকপাত করে। অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ পুঁজিবাদের অন্তর্নিহিত কাঠামো এবং সামাজিক বৈষম্য। এরপর 17 নম্বর প্রশ্নে দেখো। এই প্রশ্নে বলা রয়েছে ডেভিস হার্ভের কাজ ভৌগোলিক চিন্তার
কোন ধারার সাথে সবচেয়ে বেশি যুক্ত? অপশনগুলি লেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, অর্থাৎ মার্ক্সবাদী বা র্যাডিক্যাল ভূগোল। 18 নম্বর প্রশ্নে বলা রয়েছে মানবতাবাদী ভূগোল যা ইফু টুয়ানের মতো ব্যক্তিকেন্দ্রিক কিসের উপর জোর দেয়? অপশনগুলো দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ মানবিক অভিজ্ঞতা, চেতনা এবং স্থানের অর্থ। এরপর 19 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে ট্রোপোফিলিয়া ধারণাটি কে প্রবর্তন করেন? অপশনগুলি লেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো ই ফু টুয়ান। 20 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে পদ্ধতি সমাজকে একটি জটিল ব্যবস্থা হিসেবে দেখে, যার অংশগুলো সংহতি ও স্থিতিশীলতা বাড়াতে একসাথে কাজ করে, তাকে কি বলা হয়? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ কার্যকারিতাবাদ। এরপর 21 নম্বর প্রশ্নে বলা রয়েছে ভূগোলে কাঠামোবাদ কিসের উপর জোর দেয়? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ অদৃশ্য অন্তর্নিহিত সামাজিক কাঠামো যা মানুষের কার্যকলাপকে রূপ দেয়। 22 নম্বর প্রশ্নটি হলো ভূগোলে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বিশেষ করে শিকাগো স্কুল কি অধ্যয়ন করেছিল? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ শহরকে একটি বাস্তুতন্ত্র হিসাবে যেখানে আক্রমণ এবং উত্তরাধিকারের মতো ধারণা রয়েছে। এরপর 23 নম্বর প্রশ্নে বলা রয়েছে পদ্ধতিগত ভূগোল আঞ্চলিক ভূগোল থেকে আলাদা কারণ এটি। অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট ভৌগোলিক ঘটনা অধ্যয়ন করে থাকে। এরপর 24 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে ঘটনার ধারক হিসাবে স্থানের ধারণা যা পরম পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ পরম স্থান। এরপর 25 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে আপেক্ষিক স্থান কি দ্বারা সংজ্ঞায়িত হয়? এখানে অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সময়, খরচ বা প্রচেষ্টা। এরপর 26 নম্বর প্রশ্নটি হলো একটি সাধারণ বৈশিষ্ট্য যেমন একটি সাধারণ ভাষা বা জলবায়ু দ্বারা সংজ্ঞায়িত একটি অঞ্চলকে কি বলা হয়? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ আনুষ্ঠানিক অঞ্চল। এরপর 27 নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি সংবাদপত্রের বিতরণ এলাকা কোন ধরনের অঞ্চলের একটি ক্লাসিক উদাহরণ? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ কার্যকরী অথবা নোডাল অঞ্চল। এরপর 28 নম্বর প্রশ্নে বলা রয়েছে আমেরিকান সাউথ বা মিডওয়েস্ট কোন ধরনের অঞ্চলের উদাহরণ যা মানুষের স্থানের আনুষ্ঠানিক অনুভূতি দ্বারা সংজ্ঞায়িত হয়? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ উপলব্ধিগত অথবা স্থানীয় অঞ্চল। এরপর 29 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে উলম্যানের স্থানিক মিথস্ক্রিয়া মডেলের জন্য কোন তিনটি শর্ত প্রয়োজন? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পরিপূরকতা, স্থানান্তরযোগ্যতা এবং মধ্যবর্তী সুযোগ। এরপর 30 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে ভূগোলে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি যা মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত পরামর্শ দেয় যে সামাজিক এবং স্থানিক সংগঠনের প্রাথমিক চালক হলো। অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ অর্থনৈতিক উৎপাদন পদ্ধতি এবং শ্রেণী সম্পর্ক। 31 নম্বর প্রশ্নটি লেখো। এই প্রশ্নে বলা রয়েছে কোন প্যারাডাইম শিফট একটি সরাসরি প্রতিক্রিয়া ছিল পরিমাণগত বিপ্লবের প্রতি? অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ মানবতাবাদী ভূগোলের উত্থান। এরপর 32 নম্বর প্রশ্নে বলা রয়েছে ভূগোলে স্থানিক বিশ্লেষণ শব্দটি সবচেয়ে বেশি কোন পদ্ধতির সাথে যুক্ত? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পরিমাণগত বিপ্লব। এরপর 33 নম্বর প্রশ্নে বলা রয়েছে ভ্রমণের সময় বা খরচ দ্বারা সংজ্ঞায়িত একটি স্থানকে কি বলা হয়? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ আপেক্ষিক স্থান।
এরপর ৩৪ নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি অঞ্চল যা একাধিক কেন্দ্র বা নোড এবং তাদের আন্তঃক্রিয়া দ্বারা চিহ্নিত হয় তাকে কি বলা হয়? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ কার্যকরী অঞ্চল। এরপর ৩৫ নম্বর প্রশ্ন দেখো। এই প্রশ্নে বলা রয়েছে নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদের বিতর্ককে অতিক্রম করার জন্য কোন ধারণাটি প্রস্তাব করা হয়েছিল? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ নব্য নিয়ন্ত্রণবাদ। এরপর ৩৬ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে ঐতিহাসিক বাস্তুবাদ কোন ভৌগোলিক পদ্ধতির মূল ভিত্তি? এখানে অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ মার্ক্সবাদী ভূগোল। ৩৭ নম্বর প্রশ্নে বলা রয়েছে স্থানিক বৈষম্য এবং সামাজিক অসমতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এমন ভূগোলকে কি বলা হয়ে থাকে? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ কল্যাণমূলক ভূগোল। এরপর ৩৮ নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন চিন্তাধারা যুক্তি দেয় যে ভৌগোলিক জ্ঞান নিজে নিরপেক্ষ নয় বরং শক্তিশালী গোষ্ঠীর স্বার্থ পূরণের জন্য তৈরি করা হয়? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ র্যাডিক্যাল এবং উত্তর কাঠামোবাদী ভূগোল। এরপর ৩৯ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে ইডিওগ্রাফিক শব্দটি কোন পদ্ধতির সাথে যুক্ত? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ অনন্য এবং বিশেষের উপর মনোযোগ। এরপর ৪০ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে নমোথেট্রিক শব্দটি কোন পদ্ধতির সাথে যুক্ত? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ সাধারণ নিয়ম এবং তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা। এরপর ৪১ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে দূরত্বের ঘর্ষণ ধারণাটি কি বোঝায়? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্থানগুলোর মধ্যে মিথস্ক্রিয়া দূরত্ব বাড়ার সাথে সাথে কমতে থাকে। এরপর লক্ষ্য করো ৪২ নম্বর প্রশ্নটি। এই প্রশ্নে বলা রয়েছে একজন ভূগোলবিদ যখন বিশ্লেষণ করেন যে কিভাবে ঔপনিবেশিক আমলের নীতিগুলি আজও নগদ দারিদ্র্যকে রূপ দিচ্ছে, তখন তিনি সম্ভবত কোন পদ্ধতি ব্যবহার করেছেন? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ র্যাডিক্যাল বা উত্তর ঔপনিবেশিক ভূগোল। এরপর ৪৩ নম্বর প্রশ্নে বলা রয়েছে পরিমাণগত বিপ্লবের প্রধান সমালোচনা কী ছিল? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর এ, এটি মানুষের উপলব্ধি এবং অনুভূতিকে উপেক্ষা করে। এরপর ৪৪ নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন দৃষ্টিভঙ্গিটি যুক্তি দেয় যে মানুষের সিদ্ধান্ত গ্রহণ যুক্তিযুক্ত এবং সম্পূর্ণ তথ্যভিত্তিক অর্থনৈতিক আচরণ দ্বারা চালিত হয়? এই অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পরিমাণগত ভূগোল এবং স্থানিক বিশ্লেষণ। এরপর ৩৫ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে একটি শহরের সমস্ত স্টারবাকস কফি শপের অবস্থান দেখানো একটি মানচিত্র স্থানকে কী হিসাবে উপস্থাপন করে? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ পয়েন্ট। এরপর ৪৬ নম্বর প্রশ্নে বলা রয়েছে কল্যাণমূলক পদ্ধতির প্রধান লক্ষ্য কী? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্থানিক সমতা এবং সামাজিক ন্যায় বিচার। এরপর ৪৭ নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন চিন্তাধারাকে সাইবোর্গ এবং বিমূর্ত স্থানের একটি অমানবিক ভূগোল তৈরি করার জন্য সমালোচিত করা হয়েছিল? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো পরিমাণগত বিপ্লব। এরপর ৪৮ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এ প্রশ্নে বলা রয়েছে স্ট্রাকচারেশন ধারণাটি যা কাঠামো এবং এজেন্সির মধ্যে ব্যবধান পূরণের চেষ্টা করে তা কার সাথে যুক্ত? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ অ্যান্টনি গিডেন্স। এরপর ৪৯ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কীভাবে ভিন্নভাবে পাবলিক পার্ককে উপলব্ধি করে এবং ব্যবহার করে তার উপর একটি গবেষণা কোন পদ্ধতির অধীনে পড়বে? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক ভূগোল। এরপর ৫০ নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে সময় স্থান সংকোচন ধারণাটি কে প্রবর্তন করেন? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ ডেভিড হার্ভে। এরপর
51 নম্বর প্রশ্নে বলা রয়েছে, একটি অঞ্চলের প্রতিটি একক একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ভাগ করে নেয়, এমন অঞ্চলকে কি বলা হয়ে থাকে? এই অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ আনুষ্ঠানিক অঞ্চল। এরপর 52 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে, একটি শহরের বিন্যাসকে শ্রেণীসংগ্রাম এবং স্থানের নিয়ন্ত্রণের দ্বারা নির্ধারিত বলে যে ধারণাটি, তা কোন পদ্ধতির একটি মূলনীতি? এই অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, অর্থাৎ মার্ক্সবাদী ভূগোল। এরপর 53 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে, একজন আঞ্চলিক ভূগোলবিদ কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী হবেন? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ ভূমধ্যসাগরীয় অববাহিকার ভৌত এবং মানবীয় বৈশিষ্ট্যের সংশ্লেষণ। এরপর 54 নম্বর প্রশ্নে বলা রয়েছে, যে ধারণাটি বর্ণনা করে যে একটি কার্যকলাপ বা ফাংশন তার উৎপত্তিস্থল থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে হ্রাস পায়, তাকে কি বলা হয়? এই অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ দূরত্ব ক্ষয়। এরপর 55 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে, প্র্যাগমেটিজম দর্শন বা থামো এবং যাও নিয়ন্ত্রণবাদকে প্রভাবিত করেছিল প্রধানত কার দ্বারা বিকশিত হয়েছিল? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো চার্লস পিয়ার্স এবং উইলিয়াম জেমস। এরপর 56 নম্বর প্রশ্নে বলা রয়েছে, জীবন্ত স্থানের উপর মনোযোগ কোন ভৌগোলিক দৃষ্টিভঙ্গির একটি প্রধান বৈশিষ্ট্য? এখানে অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ মানবতাবাদী এবং ফেনোমেনোলজিক্যাল ভূগোল। এরপর 57 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে, কোন ভূগোলবিদ 1950-এর দশকে ভূগোলে আঞ্চলিক বনাম পদ্ধতিগত পদ্ধতির বিতর্ককে পুনরুজ্জীবিত করেছিলেন? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ ফ্রেড কে শেফার। এরপর 58 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ভূগোলে আচরণগত বিপ্লব কোন ধারণার বিরোধিতা করে? অপশনগুলি লক্ষ্য করো। এই অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ অর্থনৈতিক মানব। এরপর 59 নম্বর প্রশ্নে বলা রয়েছে, নারীবাদ ভূগোলে একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি যা মূলত কি পরীক্ষা করে? এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্থান এবং স্থানিক সম্পর্ক গঠনে লিঙ্গের ভূমিকা। এরপর 60 নম্বর প্রশ্ন দেখো। এই প্রশ্নে বলা রয়েছে, স্যাটিসফিসিং আচরণ যেখানে ব্যক্তিরা সর্বোত্তম নয় বরং যথেষ্ট ভালো সিদ্ধান্ত নেয়, তা কোনটির জন্য গুরুত্বপূর্ণ? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ আচরণগত ভূগোল। এরপর 61 নম্বর প্রশ্নটি দেখো। এই প্রশ্নে বলা রয়েছে, কোন ধারণাটি পরিমাণগত বিপ্লবের সাথে সবচেয়ে কম সম্পর্কিত? এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, অর্থাৎ স্থানের অনুভূতি। এরপর 62 নম্বর প্রশ্নে বলা রয়েছে, যুক্তরাজ্যে হার্ড ডাকে বিতর্ক মার্কিন যুক্তরাষ্ট্রে কোন বিতর্কের সমতুল্য ছিল? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ ব্যতিক্রমবাদের উপর শেফার হাডসন বিতর্ক। এরপর 63 নম্বর প্রশ্নে বলা রয়েছে, একটি কার্যকরী অঞ্চলের কি থাকতে হবে? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ একটি কেন্দ্রীয় বিন্দু এবং মিথস্ক্রিয়ার একটি সিস্টেম। এরপর 64 নম্বর প্রশ্নে বলা রয়েছে, সামাজিক পদ্ধতি কি অধ্যয়নের উপর জোর দেয়? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সমাজ এবং সামাজিক গোষ্ঠীর স্থানিক সংগঠন। এরপর 65 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ইতিহাসের অ্যানালাইজ স্কুল যা ঐতিহাসিক ভূগোলের উপর প্রভাব ফেলেছিল কোন দুটি দিককে একত্রিত করার চেষ্টা করেছিল? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ মানুষ এবং পরিবেশ। এরপর 66 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ক্রাইটিক্যাল রিয়েলিজম কোন দুটি ভিন্ন পদ্ধতির মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ কাঠামোবাদ এবং মানবতাবাদ। এরপর 67 নম্বর প্রশ্নে বলা রয়েছে, সিকোয়েন্ট অকুপান্স ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ ডারওয়েন্ট হুচলেসি। এরপর 68 নম্বর প্রশ্নে বলা রয়েছে, বস্তুবাদী পদ্ধতি
মূলত কোন দর্শনের উপর ভিত্তি করে গঠিত? এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ কার্ল মার্কস এবং ফ্রিডরিখ অ্যাঙ্গেলম। এরপর 69 নম্বর প্রশ্নে বলা রয়েছে, একজন ভূগোলবিদ যখন একটি প্রধান শহর থেকে বাইরের দিকে একটি নতুন প্রযুক্তির বিস্তারকে প্লট করছেন, তখন তিনি কি অধ্যয়ন করছেন? এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ স্থানিক বিস্তার। এরপর 70 নম্বর প্রশ্নে বলা রয়েছে, যে ধারণাটি বলে যে মানুষের কার্যকলাপ কেবল পরিবেশ দ্বারা নয় বরং গভীর অদৃশ্য সামাজিক নিয়ম দ্বারাও সীমাবদ্ধ, তা কোনটির কেন্দ্রবিন্দুতে রয়েছে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ কাঠামোবাদ। এরপর 71 নম্বর প্রশ্নে বলা রয়েছে, জিও প্যাসিফিক শব্দটি গ্রিফ টেলরের কোনটির সাথে যুক্ত? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ নব্য নিয়ন্ত্রণবাদী দর্শন। এরপর 72 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন চিন্তাধারা সবচেয়ে দৃঢ়ভাবে বৃহৎ তত্ত্ব বা মেটা ন্যারেটিভ প্রত্যাখ্যান করে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো উত্তর আধুনিকতাবাদ। এরপর 73 নম্বর প্রশ্নে বলা রয়েছে, সামাজিক ভূগোল এবং সাংস্কৃতিক ভূগোলের মধ্যে প্রধান পার্থক্য কী? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সামাজিক ভূগোল শ্রেণী, দারিদ্র্য এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে এবং সাংস্কৃতিক ভূগোল ভাষা, ধর্ম এবং জাতিসত্তা নিয়ে কাজ করে থাকে। এরপর 74 নম্বর প্রশ্নে বলা রয়েছে, পরিবেশগত প্রভাব মূল্যায়ন কোন পদ্ধতির একটি ব্যবহারিক প্রয়োগ? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো প্রয়োগকৃত ভূগোল, অর্থাৎ অ্যাপ্লাইড জিওগ্রাফি। এরপর 75 নম্বর প্রশ্নে বলা রয়েছে, পদ্ধতিগত এবং আঞ্চলিক ভূগোলের মধ্যে প্রধান পার্থক্য কী? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পদ্ধতিগত ভূগোল বিষয়ভিত্তিক যখন আঞ্চলিক ভূগোল স্থানভিত্তিক। এরপর 76 নম্বর প্রশ্নে বলা রয়েছে, শিকাগো স্কুলের কেন্দ্রীভূত অঞ্চল মডেল কোন বৃহত্তর পদ্ধতির একটি প্রয়োগ? অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ বাস্তুতান্ত্রিক পদ্ধতি। এরপর 77 নম্বর প্রশ্নে বলা রয়েছে, একজন ভূগোলবিদ যখন যুক্তি দেন যে শিল্পের অবস্থান পরিবহন ব্যয় সর্বনিম্ন করার মাধ্যমে নির্ধারিত হয়, তখন তিনি কোন পদ্ধতির যুক্তি ব্যবহার করেছেন? এখানে অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্থানিক বিশ্লেষণ, যাকে আমরা পরিমাণগত বিপ্লব বলে থাকি। 78 নম্বর প্রশ্নটি বলা রয়েছে, মানবতাবাদী ভূগোলে স্থান ধারণাটি স্পেস থেকে ভিন্ন হয় কারণ স্থান হলো, অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ এমন স্থান যাকে মানুষ অর্থ দিয়েছে। এরপর 79 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন আমেরিকান ভূগোলবিদকে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভাবনাবাদের জনক বলা হয়ে থাকে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে হলো ইসাইয়া বোম্যান। 80 নম্বর প্রশ্নে বলা রয়েছে, অ্যান্টিপোড আর্টিকেল জার্নাল অফ জিওগ্রাফি কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ রেডিক্যাল ভূগোল। এরপর 81 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কার্ল সয়ার কোন চিন্তাধারার সাথে সবচেয়ে বেশি যুক্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ সাংস্কৃতিক ভূগোল এবং সাংস্কৃতিক ভূদৃশ্য। এরপর 82 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে, আইসোট্রপিক প্লেন ধারণাটি একটি তাত্ত্বিক অনুমান যা প্রায়শই কোনটিতে ব্যবহৃত হয়? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ পরিমাণগত অবস্থান মডেল। এরপর 83 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কল্যাণমূলক পদ্ধতি এমন একটি ভূগোলের পক্ষে ওকালতি করে যা হলো, অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, নীতিভিত্তিক এবং নীতি সংশ্লিষ্ট। এরপর 84 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন উক্তিটি সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? অপশনগুলি ভালো করে দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পরিবেশ সীমাবদ্ধতা নির্ধারণ করে কিন্তু সংস্কৃতি সেই সীমাবদ্ধতার মধ্যে পথ নির্ধারণ করে। এরপর 85 নম্বর প্রশ্নে বলা রয়েছে, আচরণগত ভূগোল তার মডেলগুলিতে যুক্তিসঙ্গত অর্থনৈতিক মানককে প্রত্যাখ্যান করে কারণ এটি যুক্তি দেয় যে
মানুষের সিদ্ধান্তগুলি কী দ্বারা প্রভাবিত হয়? এখানে অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ উপলব্ধি, মানসিক মানচিত্র এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। এরপর 86 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন চিন্তাধারার মতে একটি শহরের বিন্যাস সমাজের ক্ষমতা কাঠামো এবং অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ কাঠামোবাদ এবং রেডিক্যাল ভূগোল। 87 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ভূগোলে নব্য নিয়ন্ত্রণবাদ কিসের একটি সংশ্লেষণ? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ। এরপর 88 নম্বর প্রশ্নে বলা রয়েছে, প্লে সোর্স শব্দটি দ্বারা কি বোঝানো হয়? অপশনগুলি দেখো। এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ একটি স্থানে মানুষের ব্যক্তিগত অনুভূতি এবং স্মৃতি। এরপর 89 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোনটি ভূগোলে পরিমাণগত বিষয়ের একটি প্রধান উদ্দেশ্য ছিল না? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ মানবিক মূল্যবোধ এবং আবেগের উপর মনোযোগ দেওয়া। এরপর 90 নম্বর প্রশ্নে বলা রয়েছে, রাজনৈতিক বাস্তুবিদ্যা অর্থাৎ পলিটিক্যাল ইকোলজি কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে থাকে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো পরিবেশগত পরিবর্তন এবং রাজনৈতিক অর্থনৈতিক প্রক্রিয়া। এরপর 91 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন পদ্ধতিটি যুক্তি দেয় যে মানুষের কার্যকলাপের চূড়ান্ত কারণগুলি অদৃশ্য অন্তর্নিহিত সামাজিক কাঠামোতে নিহিত? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ কাঠামোবাদ। এরপর 92 নম্বর প্রশ্নে বলা রয়েছে, ভৌগোলিক চিন্তার কোন দুটি শাখা সরাসরি স্থানিক অসমতা অর্থাৎ স্পেশিয়াল ইনইকুয়ালিটি নিয়ে কাজ করে থাকে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ কল্যাণমূলক এবং রেডিক্যাল ভূগোল। 93 নম্বর প্রশ্নে বলা রয়েছে, যে দর্শন বলে যে বাস্তবতা মানুষের চেতনা এবং আত্মনিষ্ঠ ব্যাখ্যার মাধ্যমে নির্মিত হয় তাকে কি বলা হয়? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ ফেনোমেনোলজি। 94 নম্বর প্রশ্নে বলা রয়েছে, পরিমাণগত বিপ্লবকে কি বলা হয়? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ স্থানিক বিজ্ঞান প্যারাডাইম। এরপর 95 নম্বর প্রশ্নে বলা রয়েছে, যে ধারণাটি বলে যে স্থান সময়ের মতো সামাজিক জীবনের একটি মৌলিক মাত্রা এবং কেবল একটি পটভূমি নয়, তা কার দ্বারা যুক্তিযুক্ত? অপশনগুলি দেখো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি। এরপর 96 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন পদ্ধতিটি একটি বস্তিকে পুঁজিবাদী নগরায়ন এবং অসম ক্ষমতা সম্পর্কের একটি পণ্য হিসাবে দেখবে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ মার্ক্সবাদী ভূগোল। এরপর 97 নম্বর প্রশ্নে বলা রয়েছে, পেইসের আঞ্চলিক ধারণাটি কোন ভূগোলবিদের সাথে যুক্ত? অপশনগুলি লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ ভিদাল দে লাপ্লাস। এরপর 98 নম্বর প্রশ্নে বলা রয়েছে, প্রতিনিধিত্বের সংকট কোনটির জন্য একটি মূল উদ্বেগ? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ উত্তর কাঠামোবাদী এবং উত্তর আধুনিক ভূগোলবিদ। এরপর 99 নম্বর প্রশ্নে বলা রয়েছে, কোন চিন্তাধারা ভয়ের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি অফ ফিয়ার নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী হবে? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো আচরণগত এবং মানবতাবাদী ভূগোল। এরপর আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 100 নম্বর প্রশ্নটি হলো, 1970-এর দশকে কল্যাণমূলক ভূগোলের আবির্ভাব একটি আরও কোন ভূগোলের দিকে একটি পরিবর্তন চিহ্নিত করে? এখানে অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ সামাজিকভাবে সচেতন এবং প্রাসঙ্গিক। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।